প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে জানানোর জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে গত 12ই মার্চ চোমালে জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সহ 23 নাবিককে তারা জিম্মি করা হয়েছিল। এরপর থেকে প্রতিটি মুহূর্তে তারা মৃত্যুর কাছাকাছি থেকেছেন নাবিকেরা। গত 1 মাস আগে তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করা হয়। এরপর তারা তাদের গন্তব্যে ফিরে যান। এরপর 1 মাস পরে গত 13ই মে কক্সবাজারের কুতুব দিয়ে তারা নোঙর করে জাহাজটি। সেই জাহাজটি তারা আসার সময় চুনো পাথর নিয়ে আসা হয়েছিল। সেই পাথরগুলা তারা আনলোড করার জন্য সেখানে জাহাজটি রয়েছে। এরপরে জাহানমনে একটি লাইটার জাহাজে করে নাবিকদের 14ই মে বিকেলে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। এরপর বন্দর কর্তৃপক্ষ তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আসলে যখন তারা এসেছেন, তারা সরাসরি পরিবারের সাথে দেখা হয়েছে, তখন একে অপরকে জড়িয়ে ধরেছেন এবং অনেকে কান্নাকাটি শুরু করেছেন। তারা বলছিলেন তারা প্রতিটি মুহূর্তে যেন মৃত্যুর দুয়ার, অর্থাৎ মৃত্যু তাদের কাছাকাছি, তারা কখন তাদেরকে মেরে ফেলা হবে আসলে তারাও জানতো না। তারা বলছেন সৃষ্টিকর্তার দয়ায় তারা বেঁচে গেলেন, অর্থাৎ সৃষ্টিকর্তার দয়ায় তারা বেঁচে গেলেন, অর্থাৎ দেশবাসীর দোয়া ছিল। পৃথিবীর মানুষ যারা এই তাদের জিম্মি দশাটা দেখেছেন এবং তারা উপলব্ধি করেছেন, তারা তাদের দোয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতায় তারা আজকে দেশের মাটিতে এসেছেন। এটা হচ্ছে গত 14ই মের কথা। আজকে হচ্ছে আপনার 18ই মে। তারা এখন কে কোথায় আছে সেটি জানার জন্য, অর্থাৎ তারা এখন তাদের পরিবারের সাথে রয়েছে। তারা সবাই প্রত্যেকের পরিবারের সাথে রয়েছে, তাদের বাড়িতে রয়েছে। তারা ছুটিতে থাকবেন। এরপর তারা আবার তাদের কর্মস্থলে যোগদান করবেন। মালিক পক্ষ থেকে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। আসলে তারা যখন সরাসরি আমরাও যখন তাদেরকে দেখছিলাম, তারা আসলে আনন্দ উল্লাসে, অর্থাৎ অনেকে কান্না করে দিছে। অর্থাৎ তারা বলছিলেন যে তারা যে দেশে ফিরবেন, জীবিত অবস্থায় দেশে আসবেন, তারা সেটি কোনোদিন কল্পনাই করেনি। তারপরও সৃষ্টিকর্তার দয়ে তারা বেঁচে এসেছেন। তারা পরিবারের সাথে এখন সময় কাটাচ্ছেন। তারা অর্থাৎ তাদের যে ছুটি দেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে, সেটি কাটিয়ে তারা তাদের আবার তাদের কর্মস্থলে যোগদান করবেন। তো সবার দেশবাসী দোয়া চেয়েছেন এবং তারা এখন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সকলকে।